হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ব্লগটা শেয়ার করছি সরস্বতী পুজোর আগের দিনের। রুমে একা থাকার জন্য চলে গেছিলাম একটা দিদির ফ্ল্যাটে। দিদির দুটো পেটস আছে, তারা ভীষণ কিউট। বাইরে থেকে কেউ এলে তাদের দেখে ভীষণ এক্সাইটেড হয়ে যায়। আমি আর বোন একটু বাজারে বেরিয়েছিলাম, কিন্তু বাজার করতে গিয়ে আমরা বাজারে খুঁজে পাচ্ছিলাম না। আমরা দুজন বেরিয়েছি সবজি বাজার করতে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সবজি বাজারই খুঁজে পাচ্ছি না। সবজি বাজার খুঁজে পেয়েছি, সবজি বাজার খুঁজে পেয়েছি ফাইনালি। নতুন জায়গায় রুম নিলে এই অবস্থাই হয়। এরপরে চলে গেছিলাম মাছ বাজারে মাছ নিতে। কত করে চিংড়ি মাছ এগুলো? কিলো? দুটো সেম? কেন দুটো ডিফারেন্ট কি আছে? ডিফারেন্ট কি আছে? আমার তো একই সাইজ লাগছে। না না না, চলে এলাম বাজার করে। ভূত! এই লিফটটাতে আমার ভীষণ ভয় লাগে, একটু হরর হরর ফিল দেয়। কেমন অন্ধকার অন্ধকার, হা হা, ডরাবানা লিফট। বাইরে থেকে এলে এদের এক্সাইটমেন্ট বেড়ে যায়, কি থেকে যে কি করবে খুঁজে পায় না। ব্যাস পেছন পেছন ঘুরছে, কি যে চাই ওদের কে জানে। রান্না করতে হবে। এক্সাইটমেন্টের শেষ নেই। এখানে মাছ ভাজা হচ্ছে, আর এইদিকে আমাদের বেবিদের খাবার তৈরি হচ্ছে, চিকেন অ্যান্ড রাইস। আরে তোর কাছে এলে আমাকে কাজ করতে হয় না, প্রত্যেক স্যাটারডে তোর কাছে চলে আসবো, ছুটি হলেই তোর কাছে চলে আসবো। বেশ কি সুন্দর রান্না করে খাওয়াস, মাছ এনে খাওয়াস। আমি তো একা থাকলে মাছ রান্নাই করি না। তাই? হ্যাঁ রে, আমার এলে যে তোর ভালো লাগে সেটা তুই মন থেকে বলছিস? এর নাম হচ্ছে ব্রুনো। একে বেসিক্যালি আমি একটু পটাচ্ছিলাম যাতে আমার সাথে একটু ভিডিও করে আর একটু রিলস বানায়। সকালে দুজনে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। ভাই কেউ নেই যার সাথে দুজনে একটু ঘুরতে যাব। কিরে ভাই, রান্না বান্না করবি না? দেখে নিয়েছে না, খেয়ে রাখবি তো? লজ্জা করে না? লজ্জাটা তো আমারই নেই, আমি চলে আসি, আর আসবো না। রান্না হচ্ছিল মাছের ঝোল আর বেগুন ভাজা। বেগুন ভাজার ক্লিপটা নেওয়া হয়নি। বেগুন ভাজাটা হচ্ছে আমাদের কমন আইটেম, শীতের দিনে আমরা খেতে ভীষণ ভালোবাসি। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম ভিডিও বানানোর জন্য। ভালোভাবে এডিট করতে এখনও শিখিনি, চেষ্টা করছি ভালো করার। অনেক দিন ধরে ভাবছি এডিট করব, পোস্ট করব, সেটা আর হচ্ছিল না। যাই হোক, আজকে সেটা হলো। সবাই ভালো থাকবেন, টাটা।